ও মুসলমান, আমার জান যাইতে পারে, আমার মান যাইতে পারে, আমার ইজ্জত যাইতে পারে। আমার নবী বলেছেন, যদি কোনো মুসলমান যদি কোরআনের জন্য, আল্লাহর জন্য, আমি নবীর জন্য কিয়ামতের ময়দান যেতে যদি সে শহীদের সওয়াব পাইতে চায়, এই কোরআনের জন্য শাহাদত বরণ করে, ইসলামের জন্য শাহাদত বরণ করে, আমি নবী ওয়াদা করলাম ওই ব্যক্তির কখনো আমার আল্লাহ পাক কখনো ওই ব্যক্তির হিসাব নিবেন না। কাল কিয়ামতের ময়দানে যখন একজন শহীদকে দাঁড় করানো হইবে, আল্লাহ পাক বলবেন, ও আব্দুর রহমান, তোমার শরীরে তো রক্ত ছিল না, তুমি তো খুব সুন্দর ছিলে, এবার সে জবাব দেওয়া লাগবে না। আমার নবী বলেন, সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দান থেকে একটা আওয়াজ আসবে, আব্দুর রহমান, সে ভালো ছিল, তার চক্ষু ভালো ছিল, তার হাত পা ভালো ছিল, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য জান কোরবান দিয়েছে, ওই বান্দার আর কোনো হিসাবের দরকার নাই। আমার আল্লাহ পাক বলবেন, উদখুলু ফিল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দো। ও মুসলমান, আপনাদের সামনে শুধু আমি একটা ঘটনা বলতে চাই। ইসলামের জন্য, আল্লাহর জন্য আমার নবীর যুগ ছিল, বর্বরতার যুগ ছিল, কাফেরের যুগ ছিল, বেঈমানের যুগ ছিল, কাফের মুশরিকদের যুগ ছিল। আমার নবী মদিনা মুনাওয়ারার ভিতরে এই আয়াতের শানে নজুল, আল্লাহর নবী মদিনা থেকে একটা পত্র লিখছেন। পত্রের মধ্যে মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল বাসারা ইলাল কুফা, এইভাবে আমার নবী চিঠি লিখতেন। হযরতে উমাইর আযাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী একটা চিঠি দিয়ে আমাকে রোমের বাদশার নিকট পাঠাইছেন। ও উমাইর আযাদি, তুমি আমার দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আমি নবীর পরিচয় পাওয়ার জন্য, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য একটা কাগজে আমি নবীর সিল দিলাম। বাদশাহ হিরাক্লিয়াসের কাছে ওই পত্রটা নিয়ে তুলো, আর পৃথিবীতে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, সমস্ত ধর্ম রিজেক্ট হয়ে গেছে, একমাত্র দিন হইল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হইল আমি নবীর ধর্ম হইল, সমস্ত নবীদের ধর্ম হইল, সমস্ত রাসূলের ধর্ম হইল, সমস্ত সাহাবীদের ধর্ম হইল, সমস্ত লোকের ধর্ম হইল। আজ থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো হিন্দু ধর্ম চলবে না, খ্রিস্টানি ধর্ম চলবে না, ইহুদি ধর্ম চলবে না, নাসারাদের ধর্ম চলবে না, বাইবেল চলবে না, ইনজিল চলবে না, তাওরাত চলবে না। আজ থেকে আমি নবীর উপর কোরআনের আয়াত নাজিল হইছে, আজ থেকে আমার ধর্ম হইল কি? ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। महबूब खुदा सल्ली अला नाम मोहम्मद, महबूब खुदा सल्ली अला नाम मोहम्मद, आँखों का दिया दिल के जिला नाम मोहम्मद, आँखों का दिया दिल के जिला नाम मोहम्मद। फकीदे तरजे अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे खाके रसूले अरबी गे, आराम गाहे खाके रसूले अरबी गे। जिन खाक में चलती है सघन सागे दो आलम, जिन खाक में चलती है सघन सागे दो आलम, वो चश्मा ये शर्मा के मदीने के गली में, वो चश्मा ये शर्मा के मदीने के गली में। आहिस्ते कदम नीचे निगाह बसते सदा हो, आहिस्ते कदम नीचे निगाह बसते सदा हो,
কাবি দাগি গে রোগে রাসোলে আরবি গে কাবি দাগি গে রোগে রাসোলে আরবি গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা या इलाही मुझसे मुझको दूर कर ताके देखो मुझसे तुझको एक नज़र ला इलाहा इल्लल्लाह ला इलाहा जरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जार दिले आसे भाई अल्लाहर भय अल्लाह अल्लाह सब समय जार दिले आसे भाई अल्लाहर भय अल्लाह अल्लाह सब समय आगार निद्रा भालो लागे ना भालो लागे शुधु इल्लल्लाह ला इलाहा जरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम এই জন্য উনি বয়ান করবেন আমার বাঙ্গা গলা নিয়া আপনাদের সামনে আমি কয়েকটা কথা বলবো আমলের নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ কোরআনে কারীমের যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল কোরআনে কারীম থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 61 নম্বর সূরা সূরা আস-সফ আসফের মধ্যে আল্লাহ পাক এই সফের মধ্যে যেই কয়েকটা আয়াত এনেছেন এই সূরাটা জানতে হবে এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে মক্কার জিন্দেগি না মদিনার জিন্দেগিতে আর সফ সূরার মধ্যে এই যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ছোট্ট একখানা অংশ এই সফর মধ্যে 14খানা আয়াত আছে আল্লাহু আকবার বলবেন না এটা অবতীর্ণ হয়েছে কোথায় মদিনায় বলেন আল্লাহু আকবার 61 নং সূরা অবতীর্ণ হয়েছে কোথায় মদিনায় আয়াত সংখ্যা হইল 14খানা যেই আয়াত আমি তেলাওয়াত করেছি আয়াতের সারাংশ হইল কাফের মুশরিকরা আল্লাহর দ্বীনকে আল্লাহর ইসলামকে নিবাইয়া দিতে চায় আমার আল্লাহ পাক বলেন কোন কাফের মুশরিক আমার দ্বীনকে আমার ইসলামকে ফু দিয়া নিবাইতে পারবে না আমি আল্লাহ পাক এই আলো আমি আরো জ্বালাইয়া দিব বলেন সুবহানাল্লাহ আলো হয়ে জ্বালাইবা আমি তো সিলেটি মানুষ সিলেটি কথা কই বুঝবানি তাজপুর তো চিনই ঢাকা যাইতে হইলে তাজপুর ক্রসিং করিয়া যাওয়া লাগে যেই আলো আল্লাহ জ্বালায় সেই আলো কেউ নিবাইতে পারে চন্দ্র এই তেলিক আলোর কোনো মানুষের ক্ষমতা আসেনি আকাশত চন্দ্র উঠলে চন্দ্রর আলো নিবাইত আছে আপনার আর আছে আমরা তাজপুর এলাকার মানুষের আছে কেউ নাই এই চন্দ্র মালিক কে আল্লাহ এই দিনের মালিক কে এই আসমানের মালিক কে জমিনের মালিক কে আমার নবীর মালিক কে ইসলামের মালিক কে কাফেররা জানতে চায় না যে ইসলামের আলো আমার আল্লাহ পাক জ্বালাইছেন
যেই নবীর মাধ্যমে সমস্ত জগতের মধ্যে ইসলামকে বিকশিত করেছেন। কাফের মুশরিকরা চায় সেই দ্বীনকে বিকশিত করতে, সেই দ্বীনকে চায় তারা মিটাইয়া দিতে। আমার আল্লাহ পাক বলেন ইসলাম এবং নবীর হেফাজত আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত করব। ওয়াইন তামিসার মায়ে মিল্লত কানি গাবান, ওয়াইন তামিসার মায়ে মিল্লত কানি গাবান, अल्लाह ने फर्क तो किया जिसका खबरदार। वो बांग्ला मिसर माए मिल्लत का निगाबान, अल्लाह ने फर्क तो किया जिसका खबरदार। गर्दन न झुकी जिसके जगह गिर के आगे, जिसके नाफसे गरम से गर्मी अहरार। অনেক মুসলমান ডাসে তার জান যাইবে, তার প্রাণ যাইবে, তার সম্পদ যাইবে, তার সব কিছু যাইবে, ইসলাম থেকে একটা কদম কাফের মুশরিকরা নির্যাতন করে একটা মুসলমানের অন্তর থেকে ইসলামকে সরাইতে পারবে না। ইসলাম দেওয়া খার মালিক ভাই, আমরা খার। আমরা যদি আল্লাহর হই, ইসলামও আল্লাহর হয়, তাহলে আল্লাহ যদি আমাদেরকে মহব্বত করেন আর আমরা আল্লাহরে মহব্বত করি, আর ইসলামের উপর তাকিয়ে আমার উপর নির্যাতন আসবে, আমার উপর জুলুম আসবে, আমার উপর জেল আসবে, আমার উপর সব কিছু আসবে, এই জন্য কি আমরা ইসলাম ছেড়ে দিব? জেলে গেলে আমি যাইম, আপনারা খালি হা না কইবা। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার বলেন। ওয়ালা জিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় জিকির হইল কার? আল্লাহর। আল্লাহ পাকের এই জমিনের মধ্যে আল্লাহ পাক দুইটা ওয়াদা করছেন। একটা ওয়াদা হইল কিয়ামত পর্যন্ত ইসলামের এই কুরআনের হেফাজতকারী কে বলছেন? আল্লাহ। আমার নবীরে আক্রমণ করতে কাফের মুশরিকরা কম করছেনি, দাফে দাফে আমার নবীর আক্রমণ করছে। বর্তমান সমাজের মধ্যে এই নবীর ওয়ারিসগণ আছেন কিনা? নাই। আমরা আলিম নাই, আলিম নেই। ও মুসলমান, আমার নবীর আলেমদের উপর যারা নির্যাতন করবে, যারা জুলুম করবেন, আমার আল্লাহ পাক জানাইয়া দেন আমার নবীর কোনো ওয়ারিস কোনো দুনিয়ার মানুষ হইতে পারে না, দুনিয়ার কোনো ডাক্তার হইতে পারে না, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার হইতে পারে না। আল্লাহ পাক জানাইয়া দেন, আমার নবীকে জানাইয়া দেন আপনার অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য এই দুনিয়ার জমিনে একটা গোষ্ঠী হইল উলামারা আপনার না। আপনি নবীর অ্যাসিস্ট্যান্ট হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আপনি নবীর চেহারার দিকে তাকাইলে যেইভাবে সগীরা গুনাহগুলা মাফ হইতো, ওগো নবী হক্কানি আলিমদের চেহারার দিকে তাকাইলে যতক্ষণ পর্যন্ত বান্দাম একজন আলিমের চেহারার দিকে চেয়ে থাকবে, আমার আল্লাহ পাক বলেন ও বয়ের সগীরা গুনাহগুলা আমি আল্লাহ পাক মাফ করিয়া দেই। আর আস্তে হোক সুবহানাল্লাহ। আলিম হলো শান আসেনি ভাই। এই আলিম হল কোন মনে কয় মুক্ত অবস্থায় আসেন না, সদ্য শিকর ভিতরে আসেন, নিজের পারিবারিক সম্পদ নিয়া, লন্ডন আমেরিকা নিয়া, জাগা নিয়া, খাল লাগি আল্লাহ লাগি। অমুসলমান, ইসলামের জন্য নবীর জন্য যত আলেম জেলের ভিতরে আছেন ইসলামকে রক্ষা করার জন্য, যুগ যুগ ধরে আমার নবীকে আবু জেহেল কষ্ট দিছে। এই আবু জেহেলের সেলা সামুন্ডারা বর্তমানে সারা পৃথিবীতে চড়াইয়া আছে, ঠিক না বে ঠিক? যারা আলিমের উপর নির্যাতন করতে আসো, আমার নবীর হাদিস হইল যদি একজন আলিম যদি দুনিয়া থেকে বিদায় নেয়, নবীর হাদিস হইল একটা আলমের যেন মৃত্যু হইল। ও মুসলমান, যারা আমার নবীর ওয়ারিসদেরকে জেলে রাখিয়া রাখিয়া নির্যাতন করতে আসো, তোমরা জুলুম করতে আসো, তোমরা যতই নির্যাতন করো না কেন, এই দেশ থেকে পৃথিবী থেকে আমার নবীর ধর্ম ইসলামকে তোমরা মুছাইয়া দিতে পারবে না।
ও মুসলমান, আমি সংক্ষেপে বলতেছি, ইসলামের জন্য, মুমিনের জন্য, আল্লাহর জন্য আমরা জান দিতে রাজি আসিনি রে। কোম্পানিগঞ্জের মুসলমান বলেন, আমার আল্লাহরে একটা হাত দেখাইয়া দেন। ও আল্লাহ, আমার জান যাইতে পারে, আমার মান যাইতে পারে, আমার স্ত্রী যাইতে পারে, আমার সব কিছু যাইতে পারে, আমার রব থেকে একটা মুহূর্তের জন্য আমার রবকে আমি বলবো না। আল্লাহু আকবার। দিন ইসলাম পাওয়ার আইছে না, কিছু চার্জ হইছে নি, সিন্নি আসেনি ভাই এলাকা না, সিন্নি না তো আর আওয়াজ কিলা, আওয়াজ হইব কিনা। এখন যেহেতু ইসলামের উপর আঘাত আসতেছে, আসবে, এই জন্য কি শিয়ালের বয়ে মুরগি ফালা বাদ দিব? কাফিরের কারণে, মুশরিকদের কারণে ইসলাম থেকে আমরা পথ সরতে পারবো? চতুর্দিকে যখন আজান হয়, শিয়ালে হুক্কা হুদে, এর বয়ে কি আমাদের কোম্পানিগঞ্জের মা বোন মুরগ ফালা ছাড়িয়া দিছে? আমরাও জানাইয়া দিতে চাই, ও কাফের মুশরিকরা, তোমাদের কারণে আমাদের নবী, আমাদের ইসলাম, আমাদের কোরআনকে আমরা ছাড়তে পারি না। ওয়াইন তামিসার মায়ে মিল্লত কা নিগাবান, अल्लाह ने फरोख्त किया जिसका खबरदार। वो बांग्ला में सरमाए मिल्लत का निगाबान, अल्लाह ने फरोख्त किया जिसका खबरदार। गर्दन न झुकी जिसके जगह गिर के आगे, जिसके नाफा से गरम से गर्मी अहरार। अल्लाह अकबर बोलें। ও মুসলমান, আমার জান যাইতে পারে, আমার মান যাইতে পারে, আমার ইজ্জত যাইতে পারে। আমার নবী বলেছেন, যদি কোনো মুসলমান যদি কোরআনের জন্য, আল্লাহর জন্য, আমি নবীর জন্য কিয়ামতের ময়দান যেতে সদিসে শহীদের সওয়াব পাইতে চায়, এই কোরআনের জন্য শাহাদত বরণ করে, ইসলামের জন্য শাহাদত বরণ করে, আমি নবী ওয়াদা করলাম, ওই ব্যক্তির কখনো আমার আল্লাহ পাক কখনো ওই ব্যক্তির হিসাব নিবেন না। কাল কিয়ামতের ময়দানে যখন একজন শহীদকে দাঁড় করানো হইবে, আল্লাহ পাক বলবেন, ও আব্দুর রহমান, তোমার শরীরে তো রক্ত ছিল না, তুমি তো খুব সুন্দর ছিলে, এবার সে জবাব দেওয়া লাগবে না। আমার নবী বলেন, সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দান থেকে একটা আওয়াজ আসবে, আব্দুর রহমান, সে ভালো ছিল, তার চক্ষু ভালো ছিল, তার হাত পা ভালো ছিল, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য জান কোরবান দিয়েছে, ওই বান্দার আর কোনো হিসাবের দরকার নাই। আমার আল্লাহ পাক বলবেন, উদখুলু ফিল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। ও মুসলমান, আপনাদের সামনে শুধু আমি একটা ঘটনা বলতে চাই। ইসলামের জন্য, আল্লাহর জন্য আমার নবীর যুগ ছিল, বর্বরতার যুগ ছিল, কাফেরের যুগ ছিল, বেঈমানের যুগ ছিল, কাফের মুশরিকদের যুগ ছিল। আমার নবী মদিনা মুনাওয়ারার ভিতরে এই আয়াতের শানে নজুল, আল্লাহর নবী মদিনা থেকে একটা পত্র লিখছেন। পত্রের মধ্যে মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল বাসারা ইলাল কুফা, এইভাবে আমার নবী চিঠি লিখতেন। হযরত উমাইর আযাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী একটা চিঠি দিয়ে আমাকে রোমের বাদশার নিকট পাঠাইছেন। ও উমাইর আযাদি, তুমি আমার দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আমি নবীর পরিচয় পাওয়ার জন্য, আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য একটা কাগজে আমি নবীর সিল দিলাম। বাদশাহ হিরাক্লিয়াসের কাছে ওই পত্রটা নিয়ে তুলো, আর পৃথিবীতে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, সমস্ত ধর্ম রিজেক্ট হয়ে গেছে, একমাত্র দিন হইল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হইল আমি নবীর ধর্ম হইল, সমস্ত নবীদের ধর্ম হইল, সমস্ত রাসূলের ধর্ম হইল, সমস্ত সাহাবীদের ধর্ম হইল, সমস্ত লোকের ধর্ম হইল। আজ থেকে কিয়ামত পর্যন্ত আর কোন
কোনো হিন্দু ধর্ম চলবে না, খ্রিস্টানি ধর্ম চলবে না, ইহুদি ধর্ম চলবে না, নাসারাদের ধর্ম চলবে না, বাইবেল চলবে না, ইঞ্জিল চলবে না, তাওরাত চলবে না। আজ থেকে আমি নবীর উপর কোরআনের আয়াত নাজিল হয়েছে, আজ থেকে আমার ধর্ম হইল কি? আমার ধর্মটা কি রে মুসলমান বলেন? পয়েন্টগুলা মনে রাখবেন। একজন সাহাবী হজরতে উমায়ের আজাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী চিঠি দিয়া মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা রুম ইলা বসরা, এইভাবে আল্লাহর নবী চিঠি লিখতেন। চিঠির মধ্যে আল্লাহর নবীর শেষে নিবেদক দিতেন খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর পরে আর কোনো নবী আসেনি ভাই? আছে মনে হয়। খাতামুন নবিয়্যিন লিখতেন, খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষে চিঠির মধ্যে লিখতেন আমি শেষ নবী, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদা, আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। নবী এই শিল মোহর দিয়া হজরতে উমায়ের আজাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হিরাক্লিয়াস বাদশার কাছে প্রেরণ করলেন, হিরাক্লিয়াস বাদশার কাছে যখন প্রেরণ করলেন, হিরাক্লিয়াস বাদশাহ দেখলো চিঠির মধ্যে নবী মুহাম্মদের শিল দেওয়া আছে। হিরাক্লিয়াস বাদশাহ বলল, আমি নবী মুহাম্মদের ধর্ম মানতে পারবো না, তুমি আমার কাছে চিঠি নিয়ে এসেছো, এই চিঠির জবাব আমি এইভাবে দিব। হজরতে উমায়ের আজাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। পয়েন্টগুলা মনে আছে? আল্লাহর নবী মদিনা থেকে বসরা কিবা রুমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে প্রেরণ করছেন একটা চিঠি। ওই চিঠি উমায়ের আজাদিকে দিয়া প্রেরণ করলেন। বাদশাহ হিরাক্লিয়াস কিবা বসরার বাদশাহ, তখনকার বসরার বাদশাহ বলল, আমার কাছে যে চিঠি দিয়েছো এই চিঠির বদৌলতে আমি উমায়ের আজাদিকে আমি হত্যা করলাম। আল্লাহর নবীর কাছে যখন এই বার্তা পৌঁছলো, তার বার্তাবাহককে যখন শহীদ করা হয়েছে, আল্লাহর নবী বলেন ইসলামের জন্য, মুমিনের জন্য, আল্লাহর জন্য এক উমায়ের আজাদি শহীদ হয়েছে, আরো হাজার হাজার উমায়ের শহীদ হইবে, আমি তাদের সাথে যুদ্ধ করব। বলেন সুবহানাল্লাহ। খাল লাগি ভাই, আল্লাহর লাগি, ইসলাম ওর লাগি। একজন বার্তাবাহককে যখন হত্যা করা হয়, প্রতিটা ধর্মে পিয়ন মাস্টারকে, বার্তাবাহককে হত্যা করা দণ্ডনীয় অপরাধ। আল্লাহর নবী বলেন আমার উমায়ের আজাদিকে যখন তারা হত্যা করেছে আমি বরদাস্ত করতে পারি না, আমার উমায়ের আজাদিকে আমি এমনভাবে আমার তার বদলা গ্রহণ করব। হজরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গড়ের মধ্যে আলোচনা বসলেন। দুই রেওয়ায়ত, হয় তার গড়ের মধ্যে, হয় মদিনা মুনাওয়ারার মসজিদের মধ্যে। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন রুমের বাদশার, বসরার বাদশার বিরুদ্ধে কি করা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা তোমরা পরামর্শ দাও, আমি নবীর জন্য, ইসলামের জন্য আমার উমায়ের আজাদি, উমায়ের আজাদি হিরাক্লিয়াস বাদশা হত্যা করেছেন। বিশেষজ্ঞ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্তের বিনিময়ে আমরাও রক্ত চাই। কোরআনের বদৌলতে উমায়ের আজাদি জিহাদের ময়দানে যাওয়ার আগে তারা হত্যা করেছেন। ইয়া রাসূলুল্লাহ, কাফিরদের বিরুদ্ধে আমরাও যুদ্ধ চাই। আল্লাহু আকবার বলবেন না? মনে হয় জিহাদ হারাম। জিহাদ হারাম নি, হালাল করেন, হালাল বলেন। বর্তমান যদি জিহাদের ওয়াজ করা হয় তাহলে বলা হয় এই মানুষ মনে হয় জঙ্গি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোন জিহাদের ময়দানে ইসলামের জন্য, মুমিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য যারা জিহাদের ময়দানে শহীদ হবে, আমি আল্লাহ পাক তাদের হিসাব ছাড়া কোনো বেহিসাব তাদেরকে আমি জান্নাতের মেহমান বানাই। বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞ সাহাবীদের পরামর্শ গ্রহণ করলেন। বড় বড় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাইয়ের বদলা আমরা নিতে চাই। আল্লাহর নবী বললেন, তাহলে জিহাদ করতে গেলে এই জিহাদের মধ্যে একজন সেনাপতির প্রয়োজন নাই। আমি নবী ঘোষণা করলাম ওই জিহাদটা পরিচালনা করবে 3 জন সেনাপতি। বলেন আল্লাহু আকবার।
তাবলিগের কয়জন আমির থাকেন রে মুসলমান? একজন। জিহাদের ময়দানে কয়জন আমির থাকেন? একজন আমির থাকেন। আল্লাহর নবী বললেন এই জিহাদের ময়দানে একজন আমির দিয়া হইবে না। এই যুদ্ধটা ছিল মুতার যুদ্ধ। আল্লাহর নবী বললেন এই যুদ্ধের ময়দানে আমি তিনজন আমি আমির নিযুক্ত করব। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর ঘরের মধ্যে বসা, আল্লাহর নবী ঘরের মধ্যে বসাম। প্রতিটা সাহাবীদের মনে মনে কল্পনা জাগতে আছে কার নাম আল্লাহর নবী ঘোষণা করবেন, কার নাম ঘোষণা করবেন। প্রতিজন সাহাবী বলতে আছেন হায়রে এই জিহাদের ময়দানে, এই জিহাদের জন্য যদি আল্লাহর নবী আমার নামটা আগে নিতেন তাহলে আল্লাহর রাস্তায় শহীদ হইয়াম, আল্লাহর রাস্তায় শহীদ হইয়াম, নবীর রাস্তায় শহীদ হইয়া আগে আগে আমি জান্নাতের মেহমান হয়ে যাইতাম। ও শাগে জামান ফকরে বশর সঈদে ওয়ালাম, ও শাগে জামান ফকরে বশর সঈদে ওয়ালা, বেহতর है नबी औमे इल्म व कमालाम, सरताज नबियों का सगन साखे दो आलम, सानी ने की दुनिया में जुनू बहु शिमालाम, अल्लाह को मालूम है वो माखे मदीना, दुनिया में वो बेमिसाल हुस्न व जमालाम। আমার নবীর সুন্দরের মতো কোনো মানুষ সুন্দর আছেন রে মুসলমান? আমার নবীর ইলমের মতো কোনো মানুষের কোনো দানবের ইলম আছেন রে মুসলমান? वो शाखे ज़माना फ़ख्रे बशर सईद वाला, बेहतर का नबी यौम इल्म व कमाला, सरताज नबियों का सगन शाखे दो आलम, सानी ने की दुनिया में जुनू बहु शिमाला, मशरिक থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত আমার নবীর মতো আদর্শওয়ালা নবী আছেন রে মুসলমান। প্রতিজন সাহাবী মনে করতে আছেন আমার নবীর শান অনুযায়ী কিভাবে আমি বিয়াদবি করি, আমি আল্লাহর নবীর সামনে কিভাবে আমি বলি ইয়া রাসূলুল্লাহ আমার নামটা ঘোষণা করেন, আপনার কোরআনের জন্য, আপনার ইসলামের জন্য আমি শহীদ হইতে চাই। আল্লাহর নবী মনে মনে একটা কল্পনা জাগলেন এই জিহাদের ময়দানে আমি যেই তিনজনের নাম বলবো, একজন জিহাদের ময়দানে কালেমার পতাকা যখন নিবে ওই কালেমার পতাকাটা মাটিতে পড়তে দেওয়া হইবে না। 2 নম্বর সেনাপতি যখন হাতে নিবে তার হাতটা কাটা হইবে, তার ডান হাত কাটা হইবে, তার বাম হাতটা কাটা হইবে, তার ডান পাওটা কাটা হইবে, তার সমস্ত দেহ কাটা হইবে, তবুও ইসলামের পতাকাটা মাটির মধ্যে পড়তে দেওয়া হইবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘোষণা করলেন আমার পালক পুত্র হযরতে যায়েদ বিন হারিসাম। আল্লাহু আকবার বলবেন না? ও মুসলমান, আমাদের সমাজে অনেক নেতা দেখা যায়, নেতার সামনে অনেক মানুষ থাকে, গুলাগুলি শুরু হইলে নেতার সাথে অনেক সামসা থাকে। যখন গুলাগুলি শুরু হয় ওই নেতার লিডাররা বলে, এমপি রে মন্ত্রী রে বলে এখন গুলাগুলি শুরু হয়েছে, নেতা সাহেব আপনি সামনে যান আর আমরা পিছনে পিছনে আসি। আমার নবীর আদর্শ ছিল, আমার নবীর সাহাবীদের আদর্শ ছিল। হযরতে আবু বকরের একটা কথা বলবো। হযরতে আবু বকর এই যে মেরাজের রজনী চলতে আছে, এই যে রজব মাস চলতে আছে, আল্লাহর নবী যখন মেরাজ করতেছিলেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, হযরতে আবু বকর কখনো নবীর সামনে যান, কখনো নবীর পিছনে যান, কখনো নবীর ডানে যান, কখনো নবীর বামে যান। হযরতে নবী পাক বললেন ও আবু বকর তোমার জানের মধ্যে কেন এত হতাশ? হযরতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করি ডান দিকে কাফেররা আক্রমণ করবে, আমি মনে করি বাম দিকে আক্রমণ করবে, আমি মনে করি সামনে থেকে আক্রমণ করবে, আমি মনে করি পিছন থেকে আক্রমণ করবে। এই জন্য আল্লাহর নবী আমি মনে করি সর্বপ্রথম আঘাতটা যেন আমি আবু বকরের গায়ের মধ্যে লাগে। ও মুসলমান, হযরতে নবীজির পালক পুত্র বললেন আমার পালক পুত্র হযরতে যায়েদ তুমি আসনি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ আছি, আমার মাও নাই, আমার বাবাও নাই, আপনি আমার মা। আল্লাহু আকবার বলবেন না?
কাকে বলছে? আল্লাহর নবীকে বলছেন, আপনি আমার মা, আপনি আমার মা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রহমতের নবী, আপনি বরকতের নবী। আমি মা হারাইছি, আমি বাবা হারাইছি, তবে যুগ শ্রেষ্ঠ একজন বাবা পাইছি। সমস্ত দুনিয়ার মধ্যে আমার নবী হইলেন রহমতের নবী, আমার নবী হইলেন বরকতের নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো বাবা পাইয়া আমি যায়েদ বিন হারিসা আমার জীবনকে ধন্য মনে করি। उम्मत को खाए नाज मिला रहमत आलम, कुदरत ने किया हमको आता रहमत आलम। हजरत जायद बोलें, ও আব্বা জান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা দাঁড়াইয়া গেলেন, নবী আপনি বলেন আমি কি কাজ করতে হবে? আল্লাহর নবী বলেন, ও যায়েদ রে, তুমি জিহাদের ময়দানে মুতা প্রান্তনের মধ্যে রোমের বাদশার কাছে হিরাক্লিয়াসের সাথে যুদ্ধ করিবে। তুমি হইলে প্রধান সেনাপতি, জিহাদের ময়দানে তুমি জিহাদ করবে। জিহাদ করে শেষ নয়, তুমি যে জিহাদের ময়দানে জিহাদ করবে, ওই জিহাদের ময়দানে 3000 সৈন্যের তুমি প্রধান সেনাপতি। হযরতে যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতে কালেমা তাইয়্যিবা লা ইলাহা, কালেমার পতাকা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদা পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হইছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জান যাইবে, আমার সব কিছু যাইবে, আমার অঙ্গ পতঙ্গ ধ্বংস হইতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা ওই আরবের জমিনের মধ্যে, ওই বালুর মধ্যে আমি যায়েদের জান থাকতে আমি বালাইতে পারি না। হযরতে যায়েদ বলেন, আমি দাঁড়াইয়া রইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, 2 নম্বর সেনাপতি হইলেন নবীর আপন চাচাতো ভাই হযরতে জাফরে তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর বিন আবি তালিব তাকে আর বলা হয়, যিনি জিহাদের ময়দানে এই পরিমাণ তলোয়ার চালাইতে পারেন। আল্লাহ নবী বলেন, আমার আপন চাচাতো ভাই জাফর আসনি। বলেন আল্লাহু আকবার। ও জাফর তৈয়ার রে, জিহাদের ময়দানে মুতার প্রান্তনে জিহাদ হইবে। কাফের মুশরিকদের মধ্যে, কাফের আর মুসলমানদের মধ্যে যুদ্ধ হইবে। আমার চাচাতো ভাই, আপন চাচাতো ভাই জাফরে তৈয়ার আসনি। হযরতে জাফরে তৈয়ার বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার জাফর উপস্থিত আছে, আপনার জন্য আমি কুরবান হইতে রাজি। আল্লাহর নবী বললেন, ও জাফরে তৈয়ার, যদি আমার কালেমার পতাকা, যদি আমার যায়েদ যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, আমার যায়েদ বিন হারিসা যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, আমি নবীর ইজ্জতের কসম করে বলি, এই কালিমার পতাকাটা তোমরা জমিনের মধ্যে ফলাইবে না, ওই জমিনের মধ্যে বালুর মধ্যে ফলাইবে না। জমিনের মধ্যে যেন কালিমার পতাকা না পড়ে। ও জাফর, তুমি আমার যায়েদ শহীদ হওয়ার পর তুমি 2 নম্বর সেনাপতি হইবে। ও কোম্পানিগঞ্জের মুসলমান, আপনাদেরকে বলি, জিহাদের ময়দানে কয়জন সেনাপতি লাগে? একজন সেনাপতি লাগে, কিন্তু আল্লাহর নবী 2 নম্বর জাফরে তৈয়ারের নাম বললেন। 3 নম্বরে আল্লাহর নবী ওই মাজলিসের মধ্যে বলেন, আমার একজন সবচেয়ে নতুন বিবাহ করেছ একজন সাহাবী, আমি জানি। এই মজলিসের মধ্যে তাফসিরে আনছেন, এই সময়ে মসজিদে নববীর মধ্যে কিবা আল্লাহর নবীর ঘরের মধ্যে 6 জন সাহাবী নতুন বিবাহ করেছেন। এখনো বাসর ঘর হয় না, এখনো বউর সাথে সাক্ষাৎ হয় না, এখনো মুলাকাত হয় না। 6 জন সাহাবী আল্লাহর নবীর সামনে, প্রতিজন সাহাবী অপেক্ষার প্রহর গন্তে আছেন, কার নাম আগে আসবে আর কে জিহাদের ময়দানে ইসলামের জন্য জিহাদ করিয়া আগে জান্নাতের টিকিট নিবে। 6 জন সাহাবীর মধ্যে কৌতূহল জেগে গেছে, কার নাম আল্লাহর নবী ঘোষণা করবেন। আল্লাহর নবী মনে মনে জাগলেন, সদ্য আজকের রাত্রে বিবাহ করেছে আমার আব্দুল্লাহ বিন রাওয়াহা। বলেন আল্লাহু আকবার। ও আব্দুল্লাহ বিন রাওয়াহা,
আমার উমাইর আজাদির বদলা নেওয়ার জন্য। যদি আমার জায়েদ শহীদ হয়ে যায়, কালেমার পতাকাটা আমার জাফরে তো ইয়ার নিবে। আমার জাফর যদি শহীদ হয়ে যায়, কালিমার পতাকা মাটিতে পড়তে দিবে না। 3 নম্বর সেনাপতি আমি তোমাকে নিযুক্ত করলাম। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রাওয়াহা হাজির আছে নবী গো। নতুন বিবাহ করেছি, স্ত্রীর মুখ পর্যন্ত দেখতে চাই না। আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে হাজার হাজার হুর আর গিলমানের সাথে, হাজার হাজার গিলমানের সাথে, হাজার হাজার হুরের সাথে আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা মুলাকাত করতে চাই। জিহাদের ময়দানে 3 জন সেনাপতি, এর দ্বারা প্রমাণ হইল একজনও আর এই দুনিয়ার জমিনে থাকবেন না। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যেই 3 জনের নাম ঘোষণা করছেন, এই মজলিসের পাশে একটা ইহুদি গণক ছিল, যার নাম ছিল জুলফিক বিন আসার। আনোয়ারুল কিতাবের, আনোয়ারুল সাহাবার কিতাবের ভিতরে আসছে, শাহিদাতুন নবুয়া কিতাবের ভিতরে আসছে। এই আসার ব্যক্তি বলেন, নবী 3 জনের নাম ঘোষণা করেছেন, ও আব্দুল্লাহ বিন রাওয়াহা, ও জাফরে তৈয়ার, ও যায়েদ বিন হারেস। আমি ভবিষ্যৎবাণী বলতে পারি, তোমরা 3 জন আল্লাহর রাস্তায় তোমরা শহীদ হইবে মুতার বন্তনে। আল্লাহর নবী বললেন, ও যায়েদ রে, তোমার তো কেউ নাই, পর্দার আড়ালের তোমার মা আছেন, হযরতে উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা আছেন। আয়েশার কাছে তুমি আয়েশার কাছে তুমি বিদায় নাও। হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান ভিতরের ভিতরে আছেন, আমার আম্মা জান আয়েশা ভিতরের ভিতরে আছেন, আমার সব কথা শুনতেছেন। আমি এখনো বিবাহ করি না, আমার মা হারাইছি, আমার বাবা হারাইছি, আর আমার আম্মা জানকে বলার কোনো প্রয়োজন নাই। জিহাদের ডাক এসেছে ইসলামের জন্য, মুমিনের জন্য, আমি যায়েদার বলার কোনো প্রয়োজন নাই। নির্দ্বিধায় আমি বললাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও জাফর, তবে এবার তোমার পালাম। নবীর আপন চাচাতো ভাই আবু তালিবের ছেলে হযরতে জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও জাফর, তুমি বাড়ির মধ্যে রওনা করো রে জাফর। হযরতে জাফর চোখের মধ্যে পানি, মনের মধ্যে একটা আশা হইল, আমার নবী যেহেতু আমার নাম 2 নম্বরে ঘোষণা করছেন, আমার মন সাক্ষী দে, আর আমি এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। শেষ বিদায়ের জন্য স্ত্রীর কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আমার প্রাণের স্ত্রী গো, অনেক জীবনে তোমার সাথে সংসার করেছি গো, তোমার সাথে আমার অনেক বিয়াদবি হয়েছে, তবে আল্লাহর নবী আমাকে 2 নম্বরে জিহাদের ময়দানে সেনাপতি নিযুক্ত করেছেন। আমার মন সাক্ষী দে, আল্লাহর নবীর এই কথা মিথ্যা হইতে পারে না। আমি জাফরে তৈয়ার আর তোমার সাথে সাক্ষাৎ হইব না। হযরতে জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়া অনবরত বৃষ্টির মতো পানি পড়তে আছে। স্ত্রীও কাঁদেন, 2টা ছেলে ছিল, 2টা ছেলেও কাঁদে, আব্বা জান, আমরা এত ছোট অবস্থায় আপনি আমাদেরকে কোথায় রেখে যাইবেন গো আব্বা জান। হযরতে জাফরে তৈয়ার বলেন, ও আমার প্রাণের স্ত্রী, আমার একটা অনুরোধ হইল, আমার যে 2টা ছেলে আছে, ওই 2টা ছেলেকে মুজাহিদ বানাইয়া তুমি মুজাহিদের মা হইবে। কাল হাসরের ময়দানে আমি যেন মুজাহিদের বাবা হইতে পারি। হযরতে জাফরে তৈয়ার বারিন্দার মধ্যে, ঘরের মধ্যে না ঢুকে 2টা ছেলেকে আদর করা শুরু করলেন আর নসিহত করলেন, ও আমার ছেলেরা, ও আমার প্রাণের স্ত্রী গো, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই। আল্লাহর নবীর দ্বীনকে প্রচার করতে গিয়ে আমি জানি আমার নবীর কথা মিথ্যা হইতে পারে না। জিহাদের ময়দানে অবশ্যই আমি শহীদ হয়ে যাইব। এই জন্য আমি আর ঘরে আসতে চাই না,
শেষ বিদায়টা দিয়ে দাও। আমি জিহাদের ময়দানে যদি আমি জিহাদ করতে করতে শহীদ হয়ে যাই, তাহলে আমার সাথে জান্নাতে তোমাদের মুলাকাত হইবে। 3 নম্বর সাহাবী হইলেন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আল্লাহর নবী বললেন, ও আব্দুল্লাহ বিন রাওয়াহা রে, নতুন বিবাহ করেছো, এখনো বউর চেহারাটা এখনো তুমি দেখো নাই। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাক্ষী দিছেন, আপনি তো হাদিস আমাদেরকে শোনাইছেন, ইসলামের জন্য আল্লাহর জন্য যদি কোনো বান্দা জিহাদের ময়দানে তার 1 ফোঁটা রক্ত জমিনে পড়তে দেরি হয়, আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের বালাখানা তৈরি করতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি নতুন বিবাহ করেছি, ঘরের মধ্যে যাই, তাহলে আমার স্ত্রী আমাকে, তার মন আমার দিকে টানবে। আল্লাহ নবী বলেন, শেষবারের মতো তুমি একবার তোমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করো। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা এবার ঘরে না ঢুকে উঠান থেকে সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আমার প্রাণের স্ত্রী, তোমার চেহারাটা আমি এখনো দেখতে পারি না, কি তুমি সুন্দর না কালা? তবে আমার একটা এলান হয়ে গেছে, আল্লাহর নবী আমাকে 3 নম্বর সেনাপতি করেছেন। আল্লাহর নবী 3 নম্বর সেনাপতি আমাকে করেছেন, আর আমি ফিরতে পারবো না। জিহাদের ময়দানে আমার মরণ হইবে, জিহাদের ময়দানে আমার মরণ হইবে, আমি আর ঘরে ফিরিব না। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা, সিরাতের কিতাবগুলা খুললে দেখা যায়, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা যেই স্ত্রীর চেহারাটা একটা নজর দেখলে তার কোনো পাপ হইতো না। হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, ও প্রাণের স্ত্রী গো, তোমার সুন্দর চেহারা দেখলে আর জিহাদের ময়দানে যাইতে পারবো না, তোমার সাথে আমার জান্নাতের ভিতরে সাক্ষাৎ হইবে। নতুন স্ত্রী পাইলে আমরা কি পরিমাণ আপসেট হই, আমার মন কি পরিমাণ বিগলিত হয়। একদিকে নতুন স্ত্রী বধূ সাজিয়া বাসর ঘর হইবে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, স্ত্রী পর্দার আড়াল থেকে বলতেছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমি কোনো আদর সোহাগ তোমাকে দিব না, তবে আমার কসম হইল, কাল কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষের ভিড়ে, অসংখ্য গণিত মানুষের ভিড়ে তুমি আমার চেহারা কিভাবে চিনবে? একটা নজর তুমি আমার চেহারাটা দেখো। তাফসীরি কারকগণ লেখেন, হেকায়তে সাহাবার ভিতরে সিরাতে মুস্তাফার 4র্থ খণ্ডের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই ঘটনা। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, আমার আল্লাহ যদি তোমাকে চিনায় জান্নাতের ভিতরে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে যদি আমার আল্লাহ পাক আমার চর্মচক্ষু খুলিয়া দেন, তাহলে জান্নাতের ভিতরে অটোমেটিকভাবে তোমার সাথে আমার সাক্ষাৎ হইবে। মুসলমান মুতার প্রান্তরে 3000 সদস্য নিয়া 3 জন সাহাবী সেনাপতি নিযুক্ত হইলেন। মুতার প্রান্তরে যুদ্ধ হইবে। অন্যদিকে প্রায় রোম সম্রাট আর বসরার সম্রাট প্রায় 2 লক্ষ সৈন্য প্রেরণ করেছে। আল্লাহু আকবার বলবেন না? 2 লক্ষ সৈন্য, আর একদিকে হইল 3000 সৈন্য। এই 3000 সৈন্য নিয়া, এই 3000 মধ্যে আরও ব্যাখ্যা আছে। কেউ বলেন 1000 সৈন্য, কেউ বলেন 600 জন। তবে রেওয়ায়ত অনুযায়ী ভিন্ন ভিন্ন গ্রহণযোগ্য মত হইল 3000 সৈন্য নিয়া মুতার প্রান্তনে 3 জন সাহাবী যখন জিহাদের ময়দানে শরিক হইলেন, অন্য অপর দিকে প্রায় 2 লক্ষ সৈন্য শক্তি দেওয়ার মালিককে। মুসলমানদের মনোবল দুর্বল হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। একদিকে 2 লক্ষ সৈন্য, আর একদিকে মাত্র 600 কিংবা 700 কিংবা 3000 মুসলমান। তরবারিও নাই, বল্লমও নাই, গুলাও নাই, কামানও নাই, জেটও নাই। তাদের অন্তরের মধ্যে একটা
একটাই শব্দ আছে, একটাই অস্ত্র আছে, আল্লাহ শব্দটা আছে। বলেন আল্লাহু আকবার। মুসলমানদের পাওয়ার কি ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মুসলমানদের কোনো অস্ত্রের প্রয়োজন আছে? কামানের প্রয়োজন আছে? বারুদের প্রয়োজন আছে? বুলেটের প্রয়োজন আছে? মুসলমানদের অন্তরের মধ্যে আল্লাহু আকবার আছে। আল্লাহু আকবার বলিয়া যদি বালু ও নিক্ষেপ করে, আমার আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী এই বালুটা প্রতিটা কোনা কোনা বোমা হিসাবে পরিণত হয়ে যায়। 3000 সদস্যর মন গাবড়াইয়া গেছে 2 লক্ষ সৈন্যের সাথে কিভাবে জিহাদ করব। জিহাদ করতে করতে 3 নম্বর সেনাপতি হজরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা একটা গরম বক্তব্য দিলেন। ও মুসলমানরা, ও নবীর সাহাবীরা, তোমরা জানিয়ে রাখো, এই 3 জন মুতার প্রান্তনে আমরা শহীদ হয়ে যাইব, তবু আমরা কাফেরদের সাথে আমরা নত শিকার হইব না। বর্তমান সমাজে জেলের মধ্যে আলিমরা কেউ ওয়াজ বন্ধ হয়েছে নি? মুসলমান এলাকার মানুষে খুব বেশি বয় মনে হয়, আমার লাগে কোনো দড়া বান্ধা আছে না, মনে হয় পুলিশে খুব বেশি ডরায় না। আপনারা কোরআনের আওয়াজ বন্ধ হয়েছে নি? মুসলমান কোরআনের আওয়াজ বন্ধ হয় না। এই দিনী মাহফিলগুলা বন্ধ হয়েছে। আমাদের প্রায় 600 আলিম জেলে ছিলেন, একে একে করে মুক্তি পাচ্ছেন। আমরা অপেক্ষার প্রহর গন্তে আসি। সম্মানিত সরকার মহোদয়কে আমরা বলবো, আমরা গদি চাই না, আমরা গদি চাই, আমরা এমপি হতে চাই, আমরা মন্ত্রী হতে চাই। আমরা একটাই আবেদন করব, মিডিয়া আছে সামনে, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, কোরআনের খেদমত করনেওয়ালা, হাদিসের খেদমত করনেওয়ালা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে আল্লামা মামুনুল হককে অতি সত্তর কোরআনের মাজলিসের মধ্যে আপনি ছাড়িয়া দেন, জেল থেকে মুক্ত করিয়া কোরআনের পাখিকে আপনি মুক্ত করিয়া দেন। আপনারা চান কিনা? চান? এক হও, এক হও, আলিমুল আমান মুক্তি চান। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআনের শত্রুরা হয়তো শরীয়ত, শাহাদাত হয়তো শরীয়ত, নয়তো শাহাদাত। মুক্তি 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 চাই, মামুনুল হকের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মামুনুল হকের মুক্তি চাই, মুক্তি 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 চাই, মামুনুল হকের মুক্তি চাই। এত বয় না ভাই, আমি তো তাজপুর যাইতাম না, আমার গাড়ি এটা করবো, আপনার তো এলাকা, আমার না তাজপুর যাইতে সামনে গিয়া পুলিশে ধরতে পারে। পুলিশর বয়ে, সরকারের বয়ে, নির্যাতনের বয়ে, জুলুমর বয়ে ইসলাম ত্যাগ করা যাইব? এতে যদি আমার জান যায়গি, আমার মতো হাজারো আলিম, ইমামে আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম জেলের ভিতরে ছিলেন, প্রতিজন ইমাম জেলের ভিতরে ছিলেন ইসলামের জন্য। যেই কথায় ছিলাম যে 3 জন সাহাবী হজরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, ও মুসলমানরা, ও সাহাবীরা, আমি প্রমাণ করলাম তোমরা ভয় পাইবে না, কাফিরদের অস্ত্রের ভয় পাইবে না। আমাদের অস্ত্র না থাকতে পারে, আমাদের গোলা বারুদ না থাকতে পারে, আমাদের পক্ষে আমাদের জবানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির আছে। জিকির করতে করতে, নবীর নাম নিতে নিতে জিহাদের ময়দানে আমরা শহীদ হয়ে যাব। 3 জন সাহাবী এক এক করিয়া, হজরতে জায়েদ বিন হারিসা, হজরতে জাফরে তৈয়ার, হজরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা জিহাদ করতে করতে জিহাদের ময়দান থেকে শহীদ হয়েছেন, তবুও ইসলামের পতাকা মাটিতে পড়তে দেন না। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই মুসলমানদের এই ইসলামকে, আল্লাহর এই ইসলামকে, নবীর এই ইসলামকে কাফেররা মোমের মতো নিবাইয়া দিতে চায়। তোমরা জানো না ইসলাম কোনো মোম নয়, ইসলাম কোনো আলো নয়, ইসলাম কোনো সাধারণ জিনিস নয়। আল্লাহর নবী বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক কোরআনে কারিমের আয়াত নাজিল করে বলেন, আল্লাহ ওগো নবী, আপনি এই মক্কা নগরীর মধ্যে যেই অন্ধকার আছে, এই অন্ধকারকে দূরীভূত করবেন কোরআনের মাধ্যমে। আমরাও জানাইয়ে দিতে চাই যে 3 জন সাহাবী মুতার প্রান্তনে শহীদ হয়েছেন, ইসলামের পতাকার মধ্যে কোনো দাগ লাগছে?
এই ইসলাম এখনো আছে, থাকবে। ও মুসলমানরা, ইসলাম যতদিন থাকবে, মুসলমান যতদিন থাকবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, জেল আসবে, সব কিছু আসবে। ইসলামের জন্য, নবীর জন্য, কোরআনের জন্য কে কে জীবন দিতে রাজি আছেন? নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। শাহজালালের তলোয়ার গর্জে উঠে করে একবার। শাহপুরানের তলোয়ার, খালেদের তলোয়ার। নারে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে আসলে বয়ান করার কোনো মন মানসিকতা, অসুস্থ কি পরিমাণ গামতেছি, আল্লাহ পাক এই মাহফিলে কবুল আর মঞ্জুর করে সবাই বলে মান। যেই কয়েকটা কথা বললাম আমরা আমল করব, ইনশাল্লাহ আমল করব। কেউ যদি আমার নবীকে এই আয়া হুজুরকে আনেন স্টেজে, আমার নবীকে একটা নজর দেখতে চায়, আল্লাহ আকবার বলবেন না? একটা আমল বলি, শুক্রবার থেকে আমল করা শুরু করবেন। 40 দিন পর্যন্ত এই আমল করলে আল্লাহর নবী বলেন তোমরা আমাকে সরাসরি দেখতে পারো না, যদি ঘুমের ভিতরে আমি নবীকে নাজরাতান ওয়াহিদা একটা নজর দেখতে চাও, আর এই একটা নজর দেখার কারণে তোমাদের জাহান্নামের আগুন আমি নবীর কারণে হারাম হয়ে যাবে। এই আমল হইল, আলিমরা সাক্ষী আছেন, শুক্রবার দিনে বেশি বেশি করিয়া নবীর উপর দুরুদ পড়বেন। পারবেন তো? দুরুদ পড়বেন বেশি করিয়া। 40 দিনের আমল হইল এশার নামাজ আদায় করে প্রতিদিনের ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব যত নামাজ আছে সব কিছু আদায় করিয়া ফজরে কাজিব, ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের সময় যদি 2 রাকাত নামাজ পড়িয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ 1000 বার পরে, আমার নবীর প্রমাণ দেন আবু জরের এই আমল ছিল। হজরতে আবু জর বলেন যখন নবীর ইন্তেকাল হয়ে গেল, আমি আবু জর আমি সাক্ষী দিলাম 40 দিন আমি এই আমল করতাম, আমি 40 দিনই এই আমলের কারণে আল্লাহ নবীর চেহারা দেখেছি। ফজরের আগে তাহাজ্জুদের নামাজ 2 রাকাত পড়িয়া একই বৈঠকের মধ্যে তওবা ইস্তেগফার করিয়া 1000 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি 40 দিন আমল করে, আমার নবী বলেন আবু জর যেইভাবে আমাকে দেখেছে, কোনো গুনাহগার বান্দা যদি দুনিয়ায় তাকিয়া যদি আমি নবীর চেহারাটা একটা নজর দেখতে পারে, আমি নবী তার সাথে ঘুমে সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন, সবাই বলেন আমিন। হযরত আসেন।